নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আমি শেয়ার করব এক নতুন ধরনের আমের আচারের রেসিপি, যা তেল ছাড়াই বানানো হয়েছে। আর এই আচার ফ্রিজ ছাড়াই বাইরে রুম টেম্পারেচারে রেখে দিলেও 2 বছর পর্যন্ত সুন্দর এর স্বাদগন্ধ বজায় থাকে। তো এই সুন্দর টক ঝাল মিষ্টি আচার বানানোর জন্য প্রথমেই আমি 1 কেজি আম নিয়েছি এবং সেগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর আমগুলিকে গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিয়েছি। গ্রেট করার পরে আম থেকে যে রসটা বের হয় সেই রস ভালো করে নিংড়ে বের করে নিলাম। তারপর এই আমের মধ্যে চিনি ধীরে ধীরে মেশাতে থাকলাম। এখানে যতটা আম ততটাই চিনি নিতে হবে, অর্থাৎ 1 কেজি আম নিলে 1 কেজি চিনি নিতে হবে। আবার কেউ মিষ্টি বেশি পছন্দ করলে আর একটু বেশিও দিতে পারেন। তারপর চিনিটা ভালোভাবে মিশিয়ে নিয়ে 3-4 ঘন্টা এটাকে ঢাকা দিয়ে ম্যারিনেট করতে দিতে হবে। তবে এই চিনিটা ভালোভাবে গলে এই আমের সাথে মিশে যাবে এবং যতই এটাকে রান্না করা হোক তখন এই আমটা গলে যাবে না। ফিরে এলাম 4 ঘন্টা পর এবং ঢাকনা খুলে দেখলাম চিনিটা সুন্দরভাবে আমের সাথে মিশে গেছে এবং সুন্দর সারার মতো একটা রস বের হয়েছে। এই অবস্থায় সামান্য লবণ এবং মশলা অ্যাড করে মুখে একটা পাতলা কাপড় বেঁধে 7 থেকে 8 দিন রোদে দিলে এই আচার রেডি হয়ে যায়। কিন্তু রোদে দেওয়ার ঝামেলা এড়াতে এটাকে আমি রান্না করে এটা বানানো যায়। আমিও সেটাই করেছি। চিনিটা ভালোভাবে গলে যাওয়ার পরে গ্যাসে কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে মিশ্রণটি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকলাম। এখানে চাইলে ঝাল স্বাদের জন্য সামান্য লঙ্কা গুঁড়ো ইউজ করা যেতে পারে, এটা স্কিপ করেছি। এরপর আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতো লবণ। আবারও ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন মিশ্রণটি বেশ ঘন হয়ে আসবে এবং খুন্তির গায়ে প্রায় লেগে থাকবে তখন বুঝতে হবে প্রায় হয়ে এসেছে। তখন আমি এর মধ্যে অ্যাড করলাম 2 চামচ লেবুর রস এবং 1 চামচ গরম মশলার গুঁড়ো। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে ঠান্ডা হতে দিলাম। তারপরে এই আচার অল্প ঠান্ডা হয়ে এলে সুন্দর করে একটি কাঁচের শিশিতে এটা স্টোর করে রাখার জন্য ভরে দিলাম, কারণ অল্প গরম থাকতে এটা করতে হবে, তবে কাঁচের শিশির মধ্যে এটা সুন্দর সেট হয়ে যাবে। এটার থেকে বের করে যখন খুশি রুটি বা পাউরুটির সাথে সুন্দরভাবে মিশিয়ে খাওয়া যাবে। এইভাবেই খুব সহজ পদ্ধতিতে তেল ছাড়াই কিন্তু সুন্দর আমের আচার বানিয়ে বহুদিন সংরক্ষণ করা যায় এবং রুটি পাউরুটি বা পরোটার সাথে বাড়ির সকলে মিলে আনন্দ করে এই আচার খাওয়া যায়। আশা করি এই আমের জেলি বা এই আচারটি সকলের খুব ভালো লাগবে। আপনারাও এইভাবে কোনো তেল মশলা ছাড়াই বা কোনো প্রিজারভেটিভ বা ফুড কালার ইউজ না করে সুন্দরভাবে এই আচার বানিয়ে বাড়িতে দীর্ঘদিন রেখে খেতে পারেন। বাড়িতে বানানো এই আমের আচার বা জেলি কিন্তু বাজারে কেনা জ্যাম জেলির থেকে অনেক গুণ স্বাদে গন্ধে সুন্দর হবে এবং স্বাস্থ্যকরও হবে। তাই আপনারাও বাড়িতে এই সুন্দর কোনো তেল মশলা বা ফুড কালার বা প্রিজারভেটিভ ছাড়াই এই সুন্দর সহজ পদ্ধতিতে আচার বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। আর এই আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আমার পাশে থাকতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন আপনারা খুব ভালো থাকবেন। নমস্কার।